আসসালামু আলাইকুম। আজ আমরা জানব প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও ক্ষমাশীলতার এক অনন্য গল্প। মক্কা শহরে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি প্রতিদিন একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন। সেই পথ দিয়েই প্রতিদিন হেঁটে যেতেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতেন না। তাই তিনি প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই রাস্তা দিয়ে যেতেন তখন তার ওপর আবর্জনা ফেলতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, কখনো খারাপ কথা বলতেন না। তিনি শান্তভাবে নিজের কাপড় পরিষ্কার করতেন এবং নিজের পথে চলে যেতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আজ কেউ আবর্জনা ফেলল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন। তিনি ভাবলেন, আজ সেই বৃদ্ধা মহিলাকে দেখা যাচ্ছে না কেন? তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার বাড়িতে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন। বৃদ্ধা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমি প্রতিদিন তোমার সাথে খারাপ আচরণ করেছি, তবুও তুমি আমার খোঁজ নিতে এসেছ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আপনি অসুস্থ শুনে আপনাকে দেখতে এসেছি। নবীর এই দয়া ও ক্ষমাশীলতা দেখে বৃদ্ধা মহিলার হৃদয় পরিবর্তন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই একজন মহান ও দয়ালু মানুষ। গল্পের শিক্ষা: দয়া ও ক্ষমা মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। আমাদের সবার উচিত অন্যদের সাথে সদয় আচরণ করা। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।